আচ্ছা, আমাদেরকে যদি বলে যে এসএলআর 1 পার্সিং করো এই গ্রামার নিয়ে দিয়ে, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট, তাহলে হচ্ছে আমরা কীভাবে করব? তো এসএলআর 1 পার্সিং করার জন্য যে কোনো ইনপুটের আমাদেরকে এসএলআর 1 পার্সিং টেবিল ক্রিয়েট করতে হবে। আর পার্সিং টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে লাগবে LR0 অটোমেশন আর হচ্ছে ফার্স্ট ফলো সেট। তো আমাদেরকে শুরু থেকে LR0 থেকে শুরু করতে হবে। তো LR0 করার জন্য আমাদের প্রথমেই হচ্ছে এখানে আমাদের গ্রামারটাকে অগমেন্টেশন করে নিতে হবে, ঠিক আছে? দেন তারপরে হচ্ছে আমরা কী করবো, সবগুলোকে একটা করে নাম্বার দিয়ে দেবো, সব প্রোডাকশন রুলগুলোকে। তো তারপরে আমাদের হচ্ছে I0 স্টেট ক্রিয়েট করতে হবে। তো I0 স্টেট ক্রিয়েট করার জন্য ধরো আমরা I0 স্টেট ক্রিয়েট করছি, তো আমরা শুরু করব কই থেকে, একদম অগমেন্টেডের আমার যদি A দিয়ে শুরু হয়েছিল সেটা, দেন আমি হচ্ছে পয়েন্টার রাখবো A এর আগে। এখন গ্রামার রুলে আমার যেহেতু A পয়েন্টারের পরে A আছে, তাহলে A এর প্রোডাকশন রুলগুলোকে আমাকে ইম্পোর্ট করতে হবে। তো A এর প্রোডাকশন রুলগুলো কি? এর পরে হচ্ছে ডট পিসি। আচ্ছা, এখন এখানে একটু ভুল আছে, দুই তিন চার পাঁচ, ওকে। আচ্ছা, তো এখন বি এর প্রোডাকশন রুল আমাকে নিয়ে আসতে হবে। তো বি এর প্রোডাকশন রুল কি? একটা হচ্ছে আইএনটি, আরেকটা হচ্ছে ফ্লোট। তো এই দুটো তো হচ্ছে আমার টার্মিনাল, তাহলে এদের তো কোনো প্রোডাকশন রুল নাই, তো ওদের প্রোডাকশন রুলও আর আসবে না। তো এইটা হচ্ছে আমার I0 স্টেট। এখন I0 স্টেটে কিন্তু আমার কোনো সি আসেনি। কেন আসেনি? কারণ আমার স্টার্ট করেছিলাম আমি কি A থেকে, দেন আমি পয়েন্টার পেয়েছিলাম, দেন আমার A দেখলাম যে পয়েন্টারের পরে আছে, দেন আমি A এর প্রোডাকশন রুল নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর দেখলাম পয়েন্টারের পরে B আছে, দেন আমি B এর প্রোডাকশন রুলগুলো নিয়ে আসলাম, ঠিক আছে? এখন সি থাকলেই যে আমার সি এর প্রোডাকশন রুল আসবে এটা ম্যান্ডেটরি না। পয়েন্টারের পরে আমার যে নন টার্মিনাল আছে তার প্রোডাকশন রুলগুলো আমাকে নিয়ে আসতে হবে। তো এখানে হচ্ছে আমার I0 স্টেট ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এখান থেকে যদি A ট্রাভার্স করি তাহলে আমার কি আসবে, আমার একসেপ্টিং যে স্টেটটা আছে ওইটা চলে আসবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার একসেপ্টিং স্টেট। তো এইটার নাম দিলাম আমরা হচ্ছে I1, ওকে। দেন আমাদের প্রথম প্রোডাকশন রুল ডান। দেন আমরা পরের প্রোডাকশন রুলে যাব, মানে হচ্ছে আমরা এখন বিকে ট্রাভার্স করব। আমরা যদি বিকে ট্রাভার্স করি তাহলে আমাদের কি কি আসবে, এ থেকে বিতে যাবে, দেন সি, ওকে। এখন কি আসলো, আমার পয়েন্টারের পরে সি আছে, তাহলে এখন হচ্ছে আমার সি এর যে প্রোডাকশন রুলগুলো আছে সেই সি এর প্রোডাকশন রুলগুলো আসবে। তো সি এর প্রোডাকশন রুল কি কি? সি ব্র্যাকেট নাম সি, দেন সি ব্র্যাকেট নাম সি। আমার পয়েন্টার কোথায় হবে? হবে হচ্ছে শুরুতে, ওকে। এখন যেহেতু এই দুইটা মানে থার্ড ব্র্যাকেট ওপেনিং যেটা আছে এটা যেহেতু আমার একটা টার্মিনাল, তো এর তো কোনো প্রোডাকশন রুল নাই, তাহলে আর কোনো প্রোডাকশন রুল আমাদের আসবে না, ওকে। তাহলে এটা হচ্ছে আমার I2 স্টেট, ওকে। দেন আমরা যদি এটাই প্রথমে শেষ করতে চাই, তো তার জন্য আমার এখন কি আসবে, আমার আসবে হচ্ছে INT। আমি INTকে ট্রাভার্স করছি, তাহলে আসবে বি থেকে INT। আরেকটা যদি করি ফ্লোট, তাহলে আসবে হচ্ছে বি থেকে ফ্লোট, ওকে। তো এগুলো হচ্ছে আমার শেষ, একটা হচ্ছে I3, একটা হচ্ছে I4। তাহলে এগুলো আমার চারটা ট্রাভার্স করা শেষ। এটা তো আমার চলে গেছে একদম রিডিউস ফরম্যাটে, দেন এটাও আমার চলে আসছে রিডিউস ফরম্যাটে। আমাদের বাকি থাকছে তাহলে শুধু এইটা। এখানে আমরা কী কী ট্রাভার্স করবো? প্রথমে আমরা হচ্ছে সিকে করতে পারবো, আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওপেনিং যেটা আছে এইটাকে করতে পারবো। তো আমরা যদি প্রথমে সিকে ট্রাভার্স করি, ধরলাম আমি এখান থেকে সি করব, তো তাহলে কি আসবে, এ থেকে বি সি ডা। তো এটা হচ্ছে আমার রেডিউসে চলে আসছে, তাহলে এটাকে নাম দিলাম আমরা হচ্ছে I5, ওকে। তাহলে এখন আর কি কি বাকি আছে?
দেন আমরা হচ্ছে নিব থার্ড ব্র্যাকেট ওপেনিং, দেন আমরা দুইটা প্রোডাকশন রুলে এটাকে ট্রাভার্স করতে পারবো। দেন নাম সি, ওপেনিং নাম ক্লোজ, ডান। ওকে, এটার নাম দিলাম আমরা হচ্ছে I6। এইখানে আমরা কোনটা কোনটা ট্রাভার্স করতে পারবো, এখানে আমরা করতে পারবো হচ্ছে নামকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে একটু ওকে, দেন এখান থেকে আমরা ট্রাভার্স করব হচ্ছে নাম। ওকে, নাম ট্রাভার্স করলে আমরা দুইটাতেই নাম, দেন পরেরটাতে চলে যাব, দেন সি, দেন আবার সি থেকে নাম। ওকে, ডান। দেন এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা স্টেট, এটার নাম দেব আমরা হচ্ছে I7। দেন এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ কে ট্রাভার্স করতে পারবো। দেন ওইটা হচ্ছে আমাদের নিয়ে যাবে সি থেকে নাম সি, সি থেকে নাম। ওকে, এখন আমরা কি হচ্ছে আমাদের যে এই পয়েন্টারের পরে যে সি আছে, তাহলে কি হবে আমাদের সি এর যে প্রোডাকশন রুলগুলো আছে ওগুলোও আমাদের কাছে আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমার প্রোডাকশন রুল আসবে হচ্ছে সি নাম সি, সি থেকে আবার হচ্ছে নাম, ঠিক আছে। এখানে ডিফারেন্সটা কোথায়, এখানে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে। আমার এখানে সি পর যখন আমি আসলো পয়েন্টারের পরে, তখন আমি হচ্ছে সি এর যে প্রোডাকশন রুল আছে সেগুলোকে নিয়ে চলে আসছি। ওকে, ডান। তাহলে এখানে আমরা কি কি ট্রাভার্স করতে পারবো, এখানে অনেকগুলো করতে পারবো। প্রথমত আমরা সি কে করতে পারবো, তারপরে এইটা তো আমাদের শেষ, তারপরে আমরা থার্ড ব্র্যাকেট যে ওপেনিং আছে ওইটাকে করতে পারবো দুই জায়গাতেই। আচ্ছা, এখন আমাদের যে নিনজা টেকনিক টাইপ ছিল যে কখন আমি যে এক্সিস্টিং অলরেডি আছে এটা খুঁজে পাবো, যখন আমি হচ্ছে দেখবো যে আমার এই পয়েন্টার এই জায়গাতে আছে, আবার যে আমার দুইটা প্রোডাকশন রুল আছে দুইটাই সেম জায়গাতে আছে, তাহলে এটা যেহেতু আমার ওপেনিং এখানে নিয়ে যাচ্ছে, তাহলে এটাও আমার ওপেনিং এখানেই নিয়ে যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে নিয়ে যাব থার্ড ব্র্যাকেট ওপেনিং। তাহলে নিচে সব কিছু ডান, তাহলে আমার বাকি থাকলো জাস্ট হচ্ছে এই সিটা। তো এই সি কে ট্রাভার্স করার জন্য আমি এখানে সি নিব, দেন সি নাম সি, ডান। তাহলে আমাদের এটাও হচ্ছে প্রোডাকশন রুল রিডিউসড হয়ে গেল। তাহলে এইটার নাম দিব আমি হচ্ছে I8, এটার নাম দেব হচ্ছে I9। ওকে, তাহলে আমাদের সবগুলোই মোটামুটি হয়ে গেছে। আমি কী করে বুঝবো এটা হচ্ছে আমার 0 নাম্বার, এটা 2 3 4 5 সবগুলোই আমাদের রিডিউস হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের LR0 অটোমেশন এই গ্রামারের জন্য। দেন এখান থেকে আমরা এখন বের করব হচ্ছে ফার্স্ট আর ফলো। ওকে, তো ফার্স্ট ফলো, দেন ফার্স্ট ফলো। আচ্ছা, এই গ্রামার রুলসটাকে ওকে, তো এইখানে আমার নন টার্মিনাল কয়টা আছে আর টার্মিনাল কয়টা আছে। তো আমার যে কয়টা টার্মিনাল আছে ওই টার্মিনালগুলোকে আমি হচ্ছে লেফট সাইডে লিখে নিব। তো প্রথমেই আমার আছে হচ্ছে এ, তারপরে আছে বি, আর আছে হচ্ছে সি। তো আমার 3টা নন টার্মিনাল আছে। তো যদি নিচে থেকে শুরু করি, তাহলে সি এর আমার প্রথমে কার সাথে ধাক্কা খাচ্ছে, প্রথমেই আমার ধাক্কা খাচ্ছে হচ্ছে ফার্স্ট লেফট ব্র্যাকেট। তো সি জাস্ট লেফট ব্র্যাকেটে আমার প্রথম আসে।
আর কিছুতে তো আসে না। দেন আমার বি এর জন্য কি আসে, বি আমার প্রথমে আসে হচ্ছে আইএনটির সাথে, আবার হচ্ছে আসে ফ্লোটের সাথে। তাহলে বি এর জন্য আমার হবে হচ্ছে আইএনটি আর হচ্ছে ফ্লোট। আচ্ছা, দেন এ কি করে, এ হচ্ছে বি এর প্রথমে আসে ফার্স্ট, তাহলে বি হচ্ছে একটা নন টার্মিনাল, তাহলে বি যদি একটা নন টার্মিনাল হয় তাহলে বি এরটা উপরে কপি হয়ে আসবে। ওকে, ডান। দেন আমার ফলো এর জন্য কি করতে হবে, দেখতে হবে আমার লেফট সাইডে কোথায় কোথায় এ আছে। তো সরি, রাইট সাইডে আমার এ আছে হচ্ছে এক জায়গাতেই, তো তারপরে হচ্ছে আসলে কিছু নাই। তো এটা যেহেতু শুরু, তাহলে এটা হবে একটা ডলার সাইন, তাহলে এটা হচ্ছে আমার আসলে একটা ডলার সাইন। ওকে, দেন আমার বি এর জন্য কি হবে, তো বি হচ্ছে আমার রাইট সাইডে কোথায় আছে, জাস্ট হচ্ছে এই যে এই জায়গাতে আছে। তো এই জায়গাতে বি হচ্ছে, বির পরে কে আছে, সি আছে। তো সি একটা নন টার্মিনাল, তো সি যদি নন টার্মিনাল হয় তাহলে এর যে ফার্স্ট আছে এইটা কপি হয়ে এখানে চলে আসবে, তাহলে আমার এটা কপি হয়ে এখানে চলে আসছে। তারপরে হচ্ছে সি, তো সি কোথায় আছে, সি হচ্ছে এই যে এই দুই জায়গায় আছে। তো যেহেতু এটা কার প্রোডাকশন রুল, সি নিজেরই প্রোডাকশন রুল, আর এই সিটা হচ্ছে পরে এতে রিডিউস হয়, তাহলে কী হবে, এ এর যে ফলো আছে ওইটা কপি হয়ে চলে আসবে, তাহলে সি এর জন্য আমার এটা কপি হয়ে চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ফলো ফর দিস গ্রামার। এখন যদি হচ্ছে আমরা কোথায় যাব, অ্যাকশনে যাব, সরি পার্সিং টেবিলে যাব। তো পার্সিং টেবিলে আমরা অ্যাকশনে কী কী রাখি, যতগুলো আমার নন টার্মিনাল আছে আমরা সবগুলোকে লিখেছি এখানে। তো গ্রামার থেকে যদি দেখি তাহলে গ্রামারে আমার নন টার্মিনাল কী কী আছে, আইএনটি আছে, ফ্লোট আছে, থার্ড ব্র্যাকেট ওপেনিং, থার্ড ব্র্যাকেট ক্লোজ, নাম, আর হচ্ছে ডলার সাইন আমরা একটা নতুন নিয়ে আসি। তো এটা হচ্ছে আমার ডলার সাইন। আর গো টুতে কী কী থাকে, গো টুতে থাকে হচ্ছে সব নন টার্মিনালগুলো। তো 3টা নন টার্মিনাল আছে এখানে। আমাদের স্টেট কয়টা হবে, যতগুলো আমাদের হচ্ছে LR0 অটোমেশনে যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট হবে। তো যেহেতু আমার এখানে হচ্ছে 9টা স্টেট আছে, তাহলে এখানে আমার 9টা রো হবে। ওকে, তাহলে 0 1 2 3, আচ্ছা 0 1 2 3 4 9। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা টেবিল বানানো শুরু করি। তো টেবিলে সবার প্রথমে হচ্ছে আমরা দেখি এই জায়গাতে এ থেকে যখন আমার এ আসছে তখন আমি কোথায় যাচ্ছি, তখন আমি 1-এ যাচ্ছি। তো তার মানে এ থেকে আমার 0 নাম্বার স্টেট থেকে এ আসলে 1-এ যাবে। ওকে, দেন আর কি আছে, বিতে আমার 2-তে যাচ্ছে, বি থেকে 2-তে, তাহলে এখানে আমার আসবে হচ্ছে 2। দেন আমার যখন আইএনটি আসছে তখন আমি যাচ্ছি I3-তে। ওকে, তো আইএনটি আসলে আমি যাই হচ্ছে S3। দেন আমার যখন ফ্লোট আসছে তখন আমি যাই হচ্ছে I4। তো ফ্লোট আসলে S4। ওকে, এখন আমার 0 নাম্বার যে স্টেট আছে ওর 4টাই আমার নেওয়া শেষ, ডান। দেন আমার কি আছে, 1 নাম্বারে যদি যাই, 1 নাম্বারে আমার একদম লাস্টে, তার মানে হচ্ছে যখন ডলার সাইন আসবে তখন কি হবে, অ্যাকসেপ্টেড হবে, কারণ এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট। তাহলে এখানে আমি কিছু করব না, জাস্ট হচ্ছে 1-এর যে অ্যাকসেপ্টিং 1 থেকে 0 হলে আমি লিখব এখানে অ্যাকসেপ্টিং। ওকে, অ্যাকসেপ্টেড। ওকে, ডান। দেন 1 নাম্বার হয়ে গেলে আমরা এখন যাব হচ্ছে 2 নাম্বারে। 2 নাম্বারে আমার যখন সি আসে তখন আমার হচ্ছে 5-এ যায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 2, দেন এটা হচ্ছে আমার সি, তাহলে এটা যাবে কোথায়, 5 এখানে। তো এখানে 5। দেন 2 নাম্বারে আমার আর কি আছে, থার্ড ব্র্যাকেট ওপেনিং হলে যাবে হচ্ছে I6-এ। ওকে, 2 থেকে ওপেনিং হলে এখানে যাবে শিফট 6। ওকে, দেন 2 থেকে আমার আর কোথায় যাওয়ার আছে, 2 থেকে আমার আর কোথাও যাওয়ার নেই, 2টাই শেষ।
আচ্ছা, এখন 3 নাম্বারে যদি যাই তাহলে হচ্ছে 3 নাম্বারে আমার হচ্ছে কিছু নাই, জাস্ট হচ্ছে একটা রিডিউস হবে। তো 2 নাম্বারে আমার, সরি 2 নাম্বার না, 3 নাম্বারে আমার একটা রিডিউস হবে। কি রিডিউস হবে? বি রিডিউস হবে, ঠিক আছে? তো বি যদি রিডিউস হয় তাহলে এটা আমার কয় নাম্বার রুল? এটা হচ্ছে আমার 2 নাম্বার রুল, ঠিক আছে? তাহলে 2 নাম্বার রুল হলে এখানে আমার মেইন কাহিনী হচ্ছে এখানে কোনো এক জায়গাতে আমার হচ্ছে R2 হবে। এখন R2 কোথায় হবে? যেহেতু এই রুলটা আমার হচ্ছে বি এর রুল, তাহলে আমি এখন দেখব যে বি হচ্ছে আমার কাকে ফলো করে। তো বি ফলো করে আমার হচ্ছে থার্ড ব্র্যাকেটেড ওপেনিংকে। তো তার মানে 3-এর থার্ড ব্র্যাকেট ওপেনিংয়ে হবে হচ্ছে এই যে এই R2। তাহলে এখন আমরা হচ্ছে R2কে লিখব এই জায়গাতে। ওকে, দেন আমার 3 নাম্বার স্টেট শেষ, দেন আমি 4 নাম্বার স্টেটে যাব। তো 4 নাম্বার স্টেটের কাহিনী কি? 4 নাম্বার স্টেটে আরেকটা রুল রিডিউস হচ্ছে বি ফ্লোট। তো এটা আমার কয় নাম্বার রুল? এটা হচ্ছে আমার 3 নাম্বার রুল, ঠিক আছে? 3। তাহলে 3 নাম্বার রুল আমার হচ্ছে এখানে কোথাও একটা জায়গাতে R3 হবে। তো R3 কোথায় হবে? যেহেতু R3 বি এর রুল, তাহলে বি হচ্ছে আমাকে কাকে ফলো করে? থার্ড ব্র্যাকেট ওপেনিং। তার মানে 4 নাম্বারে যে থার্ড ব্র্যাকেট ওপেনিং, এখানে আমার হচ্ছে রিডিউস 3 হবে, রিডিউস 3। তারপরে আমি যাব 5 নাম্বার স্টেটে। তো 5 নাম্বার স্টেট কই? এই যে 5 নাম্বার স্টেট আমার হচ্ছে আরেকটা রিডিউসিং কার? এ এর। তাহলে এটা কয় নাম্বার? R1। তো তার মানে 5 নাম্বারে আমার হবে হচ্ছে R1, যেহেতু 1 নাম্বার রুলটা আমার রিডিউস হচ্ছে। 1 নাম্বার রুলটা হচ্ছে কিসের? এ এর। 1 নাম্বার রুল হচ্ছে এ এর। তো এ হচ্ছে আমার কাকে ফলো করে? এ ফলো করে হচ্ছে ডলার সাইনকে। তো তার মানে 5-এর ডলার সাইনে এখানে আমার হবে R1। দেন আমি যাব 6 নাম্বার স্টেটে। 6 নাম্বার স্টেটে আমার কী কী আছে? 6 নাম্বার স্টেটে আমার আছে হচ্ছে নাম হলে I7-এ যাবে। তো 6 নাম্বার স্টেট নাম হলে S7। ওকে, তো 6 নাম্বারে আমার আর কি আছে? 6 নাম্বারে আমার আর কিচ্ছু নাই। দেন আমি যাব হচ্ছে 7 নাম্বারে। তো 7 নাম্বারে আমার কি হয়? আচ্ছা, 7 নাম্বারে আমি ট্রাভার্স করি হচ্ছে তো 7 নাম্বারে আমি হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজকে নিলে 8-এ যাই। তো 7-এ এসে থার্ড ব্র্যাকেট ক্লোজকে নিলে আমার যাওয়া উচিত 8-এ। তো এখানে হবে হচ্ছে আমার S8। তো এখানে আমার কিছু করার নাই। দেন আমি 8-এ যাব। 8-এ হচ্ছে আমার কি কি আছে? একটাতে হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং হলে 6-এ যাবে। তো থার্ড ব্র্যাকেট ওপেনিং হলে 6-এ যেতে হবে, S6। ওকে, আর কি আছে? আর হচ্ছে সিকে নিলে 9-এ যাবে। ওকে, তো এখান থেকে সিকে নিলে যাবে 9। ওকে, 9। এখানে আরেকটা কি আছে? এখানে আমার আরেকটা আছে, এই যে এখানে একটা অ্যাকসেপ্টিং আছে। তো এটা হচ্ছে আমার কয় নাম্বার রুলস? এটা হচ্ছে আমার 5 নাম্বার রুলস। তো তার মানে এখানে হচ্ছে কোনো একটা জায়গাতে R5 হবে। তো R5টা কিসের? R5টা হচ্ছে সি এর। সি কাকে ফলো করে? সি ফলো করে হচ্ছে ডলারকে। তো তার মানে ডলারে হবে R5। দেন আমার 9 নাম্বার স্টেট। দেন 9 নাম্বার স্টেটে কি আছে? একটা রিডিউস আছে। রিডিউসটা কত নাম্বার? এটা 4 নাম্বার। তো 4 মানে হচ্ছে 9 নাম্বারে আমার একটা রিডিউস হবে R4।
তো R4 কিসের? R4 হচ্ছে সি কাকে ফলো করে? সি ফলো করে ডলারকে। তো সি যদি ডলারকে ফলো করে তাহলে এখানে হবে হচ্ছে R4। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের হয়ে গেল পার্সিং টেবিল। ওকে, তো পার্সিং টেবিল হওয়ার পর আমরা হচ্ছে এখানে করব ইনপুট। আমাদের যেটা আছে ইনপুট, এই যে এটা, এই ইনপুটটা আমরা হচ্ছে এখন পার্সিং করব। তো তার জন্য আমাদের যে সিমুলেশন আছে, সিমুলেশনে আমার কি কি থাকবে? প্রথমে থাকবে হচ্ছে স্ট্যাক, তারপরে থাকবে হচ্ছে সিম্বল, তারপরে ইনপুট, তারপরে হচ্ছে অ্যাকশন। আচ্ছা, ইনপুটে কি হবে? ইনপুটে আমার যেটা ইনপুট আছে পুরোটাই এখানে চলে আসবে। ফ্লোট, নাম, আবার নাম, সিম্বলে প্রথমে ডলার সাইন, দেন আমার স্ট্যাকে হচ্ছে 0, কারণ আমি হচ্ছে এখান থেকে শুরু করছি। তো সিমুলেশনের জন্য আমার স্ট্যাক কি করবে? 0 থেকে চেক করবে। জিরোতে ফ্লোট হলে কি করব? তো 0তে ফ্লোট হলে আমার কি করার কথা? S4 করার কথা। তো আমি এখানে করব হচ্ছে শিফট 4। তো শিফট 4 করার পর আমার স্ট্যাকে কী হবে? 0-এর পর 4 আসবে। তারপরে এখানে কি আসবে? ফ্লোটটা আমার এখানে শিফট হয়ে যাবে। তারপরে নাম, নাম থেকে যাবে। ওকে, তো এখন আমি যেহেতু রিডিউস করিনি, তো তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে 4-এ যে দেখা যে আমার যখন থার্ড ব্র্যাকেট ওপেন হয় তখন কি হওয়ার কথা। তো 4-এ থার্ড ব্র্যাকেট ওপেন, তাহলে আমার রিডিউস 3 হওয়ার কথা। ঠিক আছে, এখন রিডিউস 3 মানে কি? রিডিউস 3 মানে হচ্ছে আমাকে ফ্লোটকে বি বানাতে হবে। ঠিক আছে, তো যেহেতু রিডিউস 3, তো 0, 4 প্রথমে এখানে reduce R3 float B। আচ্ছা, এখন একটা ভেরিয়েবল আমরা হচ্ছে রিডিউস করেছি। ঠিক আছে, একটা ভেরিয়েবল রিডিউস করলে আমরা একটা 4 কেটে দেব। ঠিক আছে, তারপরে 4 কেটে দেওয়ার পর আমরা তারপরে এখানে এটাকে বানিয়ে দিব হচ্ছে বি। এখন আমরা চেক করব স্ট্যাকের 0 থেকে বিতে গেলে কি পাওয়া যায়। যেহেতু আমরা রিডিউস করেছি তার মানে হচ্ছে আমরা এখন স্ট্যাক থেকে সিম্বলে যাব। ঠিক আছে, তো ওকে, এখানে যদি লিখে রাখি যে রিডিউস হলে এটা, আর সবসময় হচ্ছে স্ট্যাক থেকে ইনপুট। তো যেহেতু আমাদের রিডিউস হয়েছে, তো আমরা এখন 0 থেকে বিতে যে চেক করব যে কি করব, 0 থেকে বি 2, তাহলে এখান থেকে আমরা হচ্ছে 2 নিয়ে আসব। ওকে, তো 2 নিয়ে আসার পর আমাদের যে ইনপুট আছে সেই ইনপুট তো থেকে যাবে এখানেই, নাম, নাম, ডলার সাইন। দেন 2 হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং পেলে কি করার কথা? তো 2 থেকে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং পেলে আমাদের হচ্ছে শিফট 6 করার কথা। তো তাহলে হচ্ছে এখন আমরা কি করব? শিফট 6। তো যেহেতু আমরা শিফট 6 করেছি তাহলে এখানে 0 to 6, আর যে বি এটা এখানে চলে আসবে। দেন নাম, নাম, ডলার সাইন। যেহেতু কোনো রিডিউস হয়নি তো তার মানে আমরা হচ্ছে ইনপুটে চলে যাব। তো ইনপুটে 6 থেকে নামে যে আমরা দেখব যে 6 নাম, তো এখান থেকে আমাদের করার কথা শিফট 7। তো তাহলে এখান থেকে আমরা করব হচ্ছে শিফট 7, যেহেতু শিফট 2, 6, 7 ডলার নাম, দেন আমাদের যা ছিল তাই থেকে যাবে। ওকে, এখন আমরা চেক করব 7 থেকে এটা ক্লোজ যেটা আছে ওইটা কি আজকে। তো 7 থেকে ক্লোজের কাজ হচ্ছে 8, তাহলে এখানে আমরা করব শিফট 8, 0 to 7, 8 বি নাম,
তাহলে এখন আমরা দেখব 8 থেকে ওপেনিং হলে কি করব। ওকে, 8 থেকে ওপেনিং হলে আবার শিফট 6। তাহলে এখান থেকে আমরা করব হচ্ছে শিফট 6, 02676 $B নাম। ওকে, এখন দেখব আমরা 6 থেকে নাম পেলে কি করব। তো 6 থেকে নাম পেলে আমরা হচ্ছে শিফট 7। ওকে, শিফট 7, তাহলে 0267867 B নাম। ওকে, এখন আমরা দেখব 7 থেকে ক্লোজিং পেলে কি করার কথা। 7 থেকে ক্লোজিং পেলে 8-এ যাওয়ার কথা। তো আবার হচ্ছে আমাদের শিফট 8, তাহলে হচ্ছে 0267867 তাহলে হচ্ছে B নাম ক্লোজ $। ওকে, এখন 8 থেকে $সাইন পেলে কি করার কথা। ওকে, তাহলে 8 থেকে $সাইন পেলে আমাদের হচ্ছে R5 করার কথা। এখন R5 কি? R5 হচ্ছে আমাদের ওপেনিং নাম ক্লোজিং, ঠিক আছে। তার মানে হচ্ছে ওপেনিং নাম ক্লোজিং এইটাকে হচ্ছে আমার রিডিউস করার কথা। তাহলে এখানে আমার হবে রিডিউস 5। ওকে, রিডিউস 5 তো কিসে যাবে? এটা যাবে হচ্ছে নাম। সি, এটা যাবে হচ্ছে সিতে, ঠিক আছে। এখন 3টা ভেরিয়েবল আছে, তো 3টা ভেরিয়েবল যদি হয় তাহলে আমার 3টা ভেরিয়েবল কাটা যাবে। 1 2 3 ডান। তাহলে এখন বি নাম সি, এটা তো আমার ফাঁকা। এখন আমি কি করব, যেহেতু আমার রিডিউস হয়েছে তাহলে আমি 8 থেকে সিতে চেক করব যে 8 থেকে সিতে গেলে কি করার কথা। তাহলে 8 থেকে সিতে গেলে আমার 9-এ যাওয়ার কথা, ঠিক আছে। তো তাহলে আমার এই 9 এখানে যাবে। দেন এই 9 তখন চেক করবে যে আমার $সাইনে কী হওয়ার কথা। কারণ কি? কারণ আমার যখন রিডিউস হয়, রিডিউস হলে আমি কি করি, প্রথমে চেক করি যে আমার স্ট্যাক থেকে সিম্বলের যে লাস্টে আছে ওইটাতে গেলে কি হওয়ার কথা সেটা আমি এখানে যোগ করি। যোগ করার পর তারপর এখান থেকে আবার ইনপুটে দেখি যে আমার কি হচ্ছে। আর নর্মাল টাইমে কী করি, নর্মাল টাইমে জাস্ট স্ট্যাক থেকে ইনপুটে চলে যাই, দেন হচ্ছে অ্যাকশন করি। কিন্তু রিডিউস হলে প্রথমে আমি ভেরিয়েবল কেটে দেবো, দেন যেটা থাকবে ওইটা সিম্বলের লাস্টে চেক করব, দেন যেটা অ্যাড করার ওইটা এখানে অ্যাড করব, দেন এই অ্যাডটা আমার হচ্ছে ইনপুটে যে কাজ করবে। তো এখন আমার এই 9 থেকে $এ যে আমরা দেখব যে কি করার কথা। তো 9 থেকে $এ গেলে দেখি আমরা R4 করার কথা। R4 কি? R4 হচ্ছে এটা। তো এখন আমার হচ্ছে R4 কি? নাম সি। এটা কিসে কনভার্ট হবে? এটা সিতে কনভার্ট হবে। তো এখানে আমার কয়টা ভেরিয়েবল? এখানে হচ্ছে 1 2 3 4টা ভেরিয়েবল। তো 4টা যদি ভেরিয়েবল হয় তাহলে আমার 4টা ভেরিয়েবল কাটা যাবে। 1 2 3 4। দেন এখানে যেটা রিডিউস হওয়ার সেটা হবে সি। তো যেহেতু রিডিউস হয়েছে তো 2 থেকে চেক করব সিতে গেলে কি করার কথা। তো 2 থেকে সিতে গেলে 5-এ যাওয়ার কথা। তো সেই 5 হচ্ছে এখানে লিখব। দেন 5 থেকে আমরা চেক করব 5 থেকে $সাইন হলে কি করার কথা। তো 5 থেকে যদি $সাইন হয় তাহলে R1 করার কথা। R1 কি? R1 হচ্ছে BC। তো তার মানে এখানে হচ্ছে আমরা করব রিডিউস BC। তো যেহেতু হচ্ছে আমার 2টা ভেরিয়েবল রিডিউস হচ্ছে, 2টা চলে যাবে, তাহলে এখানে আমার কি থাকবে? এ।
তো যেহেতু রিডিউস হয়েছে তার মানে আমি 0 থেকে এতে যে চেক করব যে আমার কি করার কথা। তো 0 থেকে এতে যে আমার 1, তাহলে এখানে আমার আসবে হচ্ছে 1। দেন 1 থেকে হচ্ছে ডলার সাইনে চেক করার কথা যে কি কাজ আছে। তো 1 থেকে ডলার সাইনে যদি যাই, 1 থেকে ডলার সাইনে গেলে অ্যাকসেপ্টেড স্টেট, তো তখন হচ্ছে আমার এখানে অ্যাকসেপ্টেড স্টেট আসে। এইভাবে হচ্ছে আমরা এটা করি।